আপনার কাছে যদি কয়েকটা স্যাম্পলের ডেটা থাকে যে কোনো একটা স্যাম্পলে কি পরিমাণ ক্রোমিয়াম, জিঙ্ক, লেড, আর্সেনিক এগুলোর পরিমাণ আছে। সো কয়েকটা স্যাম্পলের যদি এই কোয়ান্টিটিগুলোর টেবিল পেয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি একটি বক্স গ্রাফ বানাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো একটি বক্স গ্রাফ অনেক কিছু মিন করে, এটা আপনারা জানেন যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পুরো বক্সটা কি মিন করে, এই মাঝখানের এই লাইনটা এটা কি মিন করে। তো সেটা আমরা কথা বলতে বলতে ডিসক্রাইব করব। তো চলেন আমরা এরকম একটা গ্রাফ বানিয়ে দেখাই। সো আমি সাধারণত অরিজিন প্রো দিয়ে এই ধরনের গ্রাফগুলো বানিয়ে থাকি, এটা খুব ইজি টু ইউজ। সো প্রথমে আপনি অরিজিনের আপনার ফাইলটা ওপেন করবেন। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার কিছু ডেটাগুলো আছে, তো আমি একটা ফ্রেশ শিট নিলাম। সেখানে আমাদের এক্সেল ফাইল থেকে এইটাকে আমরা কপি করব। সো আমার মনে হয় এই লাইন দেখাবে। তো এই লাইনটা আমাদের দরকার নাই, কারণ এগুলো আসলে বিভিন্ন স্যাম্পলেরই ভ্যালু মিন করে। সো এটা আমরা ডিলিট করে দিব। ওকে, তো এগুলো সব ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ক্রোমিয়াম, জিঙ্ক, লেড, ক্যাডমিয়াম এগুলোর জন্য 4টা ভ্যালু। সো আমরা যদি এগুলা মার্ক করি, মার্ক করে এই যে প্লটে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্লটে গেলাম। উপরে প্লটে যাওয়ার পর আমরা এরকম, তো স্ট্যাটিস্টিক্স, এই যে বক্স চার্ট। সো স্ট্যাটিস্টিক্সে যখন আসবেন বক্স চার্টটা পাবেন, এটা ওকে করলে সো এই যে আমাদের গ্রাফটা চলে আসলো। তো এখানে দেখা যাচ্ছে নিকেলের জন্য কি অবস্থা, লেডের জন্য কি অবস্থা, সবগুলো ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে, আবার এখানে কিছু কথা লিখে দিয়েছে। সো এভাবে আপনারা গ্রাফ বানাইতে পারেন। এখন চলেন আমি একটু গ্রাফটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এই যে বক্স, মানে প্রত্যেকটা আমাদের এই কালারের যে বক্সটা কালারফুল, সেই বক্সটা আসলে মিন করতেছে 25% থেকে 75% ভ্যালুকে। মানে এই বক্সের মধ্যে 50% ভ্যালু আছে, আর সেটা রেঞ্জ হচ্ছে 25 থেকে 75 পর্যন্ত। আর এই যে আমাদের স্পেশালি যে হচ্ছে এই বার থেকে শুরু করে নিচের বারটা, তো এই দুইটা অ্যাকচুয়ালি রেঞ্জ বোঝায়। তার মানে এর উপরে আমাদের কোনো আর ভ্যালু নেই। সো নর্মালি যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে যে এই বক্সটা হচ্ছে মোটামুটি আমাদের 50% ভ্যালু প্রকাশ করে, এবং এই যে বারটা, এই যে আমাদের যে, এবং এই যে একটা মধ্য লাইন, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। সো আপনি এই বক্স প্লট থেকে একই সাথে অ্যাভারেজ ভ্যালু পাবেন। একই সাথে আপনার ভ্যালুগুলা কোন এরিয়াতে বা কোন কনসেন্ট্রেশনে বেশি কনসেন্ট্রেটেড সেটা বুঝতে পারবেন। দেখেন এই ভ্যালুর ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু একদম 25 থেকে শুরু করে একদম 5 পর্যন্ত বিস্তৃত এর ডেটাগুলা। বাট এই বক্স দ্বারা বোঝাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু 50% ভ্যালু এটার নিচের দিকে, রেঞ্জের নিচের দিকে অবস্থিত। অতএব উপরের দিকে আমরা হয়তো পেয়েছি, এই যে আমি দেখতে পাচ্ছি একটা আর দুইটা, মাত্র দুইটা ভ্যালু, আর 50% ভ্যালু এই বক্সের মধ্যে, আর বাকি দুইটা এই নিচে। বার গ্রাফের থেকে একটা বক্স প্লট বেশি ইনফরমেশন ক্যারি করে। এখান থেকে বুঝতে পারছি যে আমি কি বুঝতে পারছি, এই যে ছোট যেটা আছে, তো এই ছোটোটা দ্বারা বুঝতে পারছি যে এটা থেকে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি এটা খুবই অল্প জায়গা আমরা যে পেয়েছি, ডেটাগুলো বেশি এক্সটেন্ড না। হয়তো 4বার আমরা টেস্ট করেছি, 4বার টেস্ট করে একই ভ্যালু বারবার পাইছি, এবং এটার ভ্যালুটা, অ্যাভারেজ ভ্যালুটা খুবই কম, 2.5-এরও নিচে। আর এটা দ্বারা আমরা বুঝতেছি এটার কোয়ান্টিটিটা অনেক বেশি, এটার অ্যাভারেজ ভ্যালু 10-এর কাছাকাছি, এবং এটার যতগুলো ডেটা আমরা পেয়েছি এগুলো একদম শুরু করে বিশাল একটা জায়গা জুড়ে বিস্তৃত। ঠিক একইভাবে আমাদের গ্রিন বক্সটা আর ব্লু বক্সটা, তো গ্রিন বক্সটা অবশ্যই এর অ্যাভারেজ ভ্যালুটা ব্লুর থেকে উপরে, এর কোয়ান্টিটিটা আসলে বেশি, এর কোয়ান্টিটিটা কম। তো একই সাথে আপনি যদি এখন এই বক্সগুলোর কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে করতে হবে এখানে এই বক্সটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এটা আমি যেমন করেছিলাম আগেরটা, বিভিন্ন বক্স বিভিন্ন কালারের, তাহলে আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। সো নিকেলের ক্ষেত্রে এটা আমি ব্লু করে দিব। সো এখানে প্যাটার্নে যাব, প্যাটার্নে গিয়ে কালারটা আমি ব্লু করে দিলাম। এরপরে আমি যদি অ্যাপ্লাই করে দিই হয়ে যাবে। এরপরে যে পরেরটা আছে ক্লোরিন কন্টেন্টটা আমি যদি
গ্রিনিশ করে দিই, তাহলে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে আশা করি এই যে দুটো ডিফারেন্স হয়ে যাবে। সো একইভাবে আপনারা পরবর্তীতে ফাইলে গিয়ে এক্সপোর্ট গ্রাফের মাধ্যমে ওপেন ডায়ালগে গিয়ে একটি গ্রাফ এক্সপোর্ট করতে পারেন।